তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটার চাইতে বড় বীর কে? এ তো বাহাদুর খুব, এর চাইতে বড় বীর, এর চাইতে বড় শক্তিশালী মানুষটাকে জানো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, এর চাইতে আবার শক্তিশালী মানুষকে আমরা তো জীবনে দেখি নাই, কে সে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসো তার সাথে পরিচয় করাই। এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী, সে অনেক বড় কুস্তিগীর, সে সব মানুষকে কুপকাত করে দিচ্ছে। এর চাইতেও বেশি শক্তিশালী, এর চাইতেও বড় বীর, বড় বাহাদুর হলো সে, যার মাথা যখন চরম রাগান্বিত হয়, মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায়, মাথা যখন তার হট হয়ে যায়, এই গরম হওয়ার পর, রাগ উঠার পর, চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে, ডিলার মতো ছেড়ে দেয় না রাগ, যেখানে সেখানে যা তা করে পরে বেজ্জত হয় না, মুখ ছোট হয় না, নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে, এই লোকটা হলো এই কুস্তিগীর লোকদের চাইতে বড় বীর। ভাইরা আমার, অনেক লোক আছে দেখবেন রাগের সময় ডাইরেক্ট হয়ে যায়, আছে না? ডাইরেক্ট হওয়া বুঝেন কি? মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিস, হাত দিয়ে যা আছে ভেঙে ছেড়ে দিছি। এরপর জিজ্ঞাসা করেন, ভাই এটা কোনো কাজ করলেন? মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞাসা করে, ভাই এটা কোনো কাজ করলেন? বাবার বয়সে লোকটা গায়ে হাত দিলেন, এভাবে মুখ খারাপ করলেন, আপনি এটা শিক্ষিত মানুষ ভাই, এভাবে আপনি এই জিনিসটা ভাঙচুর করলেন, জিনিসটা কি ধরছিল ভাই? যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে? আর এসব বলুন, আমার মাথা ঠিক আছে না। তো মাথা ঠিক না থাকলে তার নাম কি? তার তো হসপিটালে থাকা উচিত। লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না। মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল ছিল, এটা বলো যে আমি মেন্টাল।